তো আজকে আমি কিভাবে পাইপিং তৈরি করতে হয় দেখাবো। একটা রেডিমেড পাইপিং কিনতে পাওয়া যায় আর একটা হচ্ছে বাড়িতে রেডিমেড পাইপিং তৈরি করতে হয়। তো প্রথমে আমি এরকম তিরচা পট্টি কেটে নেব, ছোটো ছোটো কাপড় কেটে নেব। আমার কাছে এখানে কম কাপড় আছে, তো এরকম আমি ছোটো ছোটো তিরচা পট্টি কেটে নেব, যেটা টানলে বাড়ে। ঠিক আছে, এরকম মোটামুটি 1.5 ইঞ্চি মতো কাপড় একটু আমি কেটে নেব। ঠিক আছে, কেটে নেব। আমার এখানে কাপড় কম আছে, আমি এরকম টুকরো টুকরো কাপড় কেটে নিয়েছি, কিছুটা কেটে নিয়েছি এরকম তিরচা পট্টি। এবার তিরচা পট্টি কেটে নিয়ে সেটাকে আমি জুড়বো। প্রথমে পরপর সেলাই করে জুড়ে নেব। যেমন এটা জোড়া আছে, এটা যেমন আমি জুড়ে রেখেছি, এরকম পরপর আমি জুড়ে সেলাই করে নেব। একটার উপর একটা রেখে এরকম জুড়ে সেলাই করে নেব। ঠিক আছে, এটা যেমন জুড়েছি, তারপরেরটা এইভাবে জুড়ে দেবো, দিয়ে এটাও জুড়ে সেলাই করে নেব। নিলে আমার একটা বড় লম্বা তিরচা পট্টি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার তিরচা পট্টিগুলো মোটামুটি জোড়া হয়ে গেছে। জুড়ে আমি একটা লম্বা তিরচা পট্টির একটা লেস তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি পাইপিনের দড়ি দিয়ে আমি সেটা কীভাবে তৈরি করছি একবার দেখুন। প্রথমে পাইপিনের দড়িটা তো লাগাতে গেলে আমার মেশিনের এই হুকটা এটা চেঞ্জ করতে হবে। এই যে প্রেসার বার, এটাকে আমার চেঞ্জ করতে হবে। তো এটা আমি চেঞ্জ করছি, দেখুন এটা আমি চেঞ্জ করব। এটা খুলে নেব, এটা খুলে নিলাম। এবার আমি একটা এরকম চাপ আছে, দেখুন দুটো চাপ দুরকম, এটা লাগানো ছিল। এবার পাইপিনের দড়ি তৈরি করতে গেলে আমার এই চাপটা লাগবে, এটা আমি লাগিয়ে নেব। আমার লাগানো হয়ে গেছে। এটা হলো পাইপিনের দড়ি। এটা যে কাপড়টা আমি জুড়ে করেছি সেটার মধ্যে অ্যাটাচ করব। দেখুন এটার মধ্যে আমি এটা দেব, দিয়ে একদম ধার থেকে ধরে আমি সেলাই করব। দেখতে থাকুন। দেখুন পাইপিনের দড়িটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এই পাইপিনের দড়িটা লাগিয়ে নিয়েছি, দেখুন লাগিয়ে নিয়েছি। এবার এই যে মাথাটা আছে, এটা আমি এইভাবে ধরে সেলাই করে নেব পুরোটা। এইভাবে ধরে পুরোটা সেলাই করে নেব। ঠিক আছে, এটা ধরে পুরোটা সেলাই করে নেব। তো দেখুন আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং হয়েছে দেখুন। এটা পুরোটা আমি সেলাই করে নিয়েছি, একদম পুরো রেডি করে নিয়েছি। এবার এই রেডিমেড পাইপিংটা কিভাবে জামার সাথে অ্যাটাচ করছি সেটা দেখুন। এবার দেখুন এই যে ব্লাউজটা আমি করেছি, এটাতে আমি এই রেডিমেড পাইপিংটা অ্যাটাচ করব। যে দিকটা আমার মোড়া আছে সেই দিকটা আমি নিচের দিকে রাখবো, রেখে এটা আমি অ্যাটাচ করব। দেখুন এইভাবে ধরে আমি পুরোটা সেলাই করব। এইভাবে ধরে আমি পুরোটা লাগিয়ে নেব। পুরো ব্লাউজের পিঠটা আমি ফিনিশিং করে নেব। দেখুন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন এবার এটাকে আমি এইভাবে মুড়ে দেব, দিয়ে এর উপর থেকে এই ধার থেকে একটা সেলাই দিয়ে দেবো। দেখুন ফিনিশিংটা করে দেখাচ্ছি। দেখুন ঠিক এই ধার থেকে ধরে একটা সেলাই দিয়ে দেবো। দেখুন পুরো একটা সেলাই দিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার এই ধার থেকে একটা সেলাই দেবো আমি। তো যে কালারের ব্লাউজ সেই কালারেই পাইপিং হয়ে গেল। ঠিক আছে, ঠিক এর ধার থেকে এক চাপ রেখে আমি সেলাই করব। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। দুদিকে একদম পারফেক্ট ফিনিশ হয়েছে, দেখেছেন? দেখুন দুদিকে একদম ঠিকঠাক ফিনিশিং হয়েছে। তো আমার পাইপিং লাগানো পুরো রেডি হয়ে গেছে একদম। দেখুন